দেশপ্রেমিক বাংলাদেশী, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। গত ৫৪ বছরের কথা বাদ দিলাম। গত ১৬ বছর যেই ভারত স্বৈরাচারী শেখ হাসিনার মাধ্যমে এবং আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের যেই ক্ষতি সাধন করেছে, তা আগামী ১০০ বছরে পূরণ করা সম্ভব নয়। বিশেষ করে গত ৫ই আগস্টের পরে খুনি স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী দলবলকে ভারতে স্থান দিয়ে তাদেরকে সেখানে লালন-পালন করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। যেই ভারত বাংলাদেশে অশান্তি লাগিয়ে রেখেছে, যেই ভারত পার্বত্য চট্টগ্রামের ইউপিডিএফ এবং অন্যান্য দেশদ্রোহী সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে রেখেছে এবং যেই অশান্তি এখন চলছে, ঠিক এই সময় কার স্বার্থ রক্ষা করতে, কোন স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ভারতে যাবেন? যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এমনকি সামরিক বাহিনীর অনেক প্রতিনিধি বিভিন্ন মিডিয়ার সামনে এসে বলেছে যে এই পার্বত্য চট্টগ্রামের অশান্তির পিছনে ভারতের রয়ের হাত আছে এবং ভারতের সমর্থনেই সবকিছু হচ্ছে। এটা জেনেও কি করে সেনাপ্রধান ভারতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন? দেশে অশান্তি রেখে ভারতের জাতিসংঘের শান্তি সম্পর্কে বা শান্তির ব্যাপারে মিটিং করতে। উনি কি ডক্টর ইউনূস, যিনি প্রতিরক্ষা মন্ত্রী, প্রধান উপদেষ্টার পাশাপাশি, সেনাপ্রধান কি ডক্টর ইউনূসের অনুমতি নিয়ে যাবেন? নাকি না নিজ সিদ্ধান্তেই যাবেন? যদি নিজ সিদ্ধান্তেই যান উনি, ডক্টর ইউনূসের সাথে এই ব্যাপারে আলোচনা না করে, তাহলে সেটা হবে দেশদ্রোহিতা। তারপরে আসি, যেই ভারতে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা তার সদলবলে আশ্রিত এবং জেনারেল ওয়াকারের আত্মীয় এই খুনি হাসিনা, আপনি কি মনে করেন যে জেনারেল ওয়াকার ভারতে যাবে আর খুনি হাসিনা ভারতের সাহায্যে সদলবলে জেনারেল ওয়াকারের সাথে গোপনে সাক্ষাৎ করবে না? এটাকে বিশ্বাস করা যায় যে কোনো প্রকার সাক্ষাতের এবং আলোচনার চেষ্টাও করবে না? আমি তো মনে করি না। ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে সেই ব্যবস্থা করে দেওয়া হবে। তার মানে কি? যখনই ভারতে এই ধরনের কোনো একটা মিটিং হবে, তখন সেনাপ্রধান কম্প্রোমাইজড হয়ে দেশে ফিরবেন। যা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা সংবাদ এবং একটা ভয়ঙ্কর আগামী ডেকে নিয়ে আসবে। এই বছরের শুরুতেই আপনাদেরকে বলেছি যে এই বছরের শেষের দিকে দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। আমি কিন্তু তারই আলামত দেখতে পারছি।